নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? কিন্তু সবার আগে এই ভিডিওটা একবার দেখুন। আপনাদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। কি দেখলেন তো? এবার এই ভিডিওটা একবার দেখুন। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করতে গিয়ে বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পাচ্ছিনে? এবার এই ভিডিওটা একবার দেখুন। আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাই না, বাঁচবো না মরবো। কি কোথাও লাগছে? কোথাও যেন একটা আঘাত পেলেন না আপনি? মনে হলো না যে এটা কি ঠিক হলো? এইভাবে কি আজকে একটা মানুষের সাথে আচরণ করা যায়? সম্ভব? এই কি সেই আমাদের রামরাজ্য, যে স্বপ্ন দেখিয়ে আজকে বিজেপি আমাদেরকে এনেছিল? ওই মায়ের সাথে কি এর থেকে ভালো আচরণ করা যেত না? কেউ কি কখনো ইচ্ছা করে ফুটপাতে তার পরিবার নিয়ে থাকতে পারে মনের শখে? আপনি যাবেন থাকতে? আপনার যদি ঘর থাকে? উনি বলছেন ওনার নাকি বোনাকে ডেকে বলেছে ওনার বাড়িটা কি ধাবার ওখানটাতে। কেউ কখনো শখ করে ধাবার ওখানে নিজের ঘর ছেড়ে ফুটপাতে গিয়ে থাকা পরিবার নিয়ে, এটা কি স্বাভাবিক? বাড়ি থাকতো তাই কি ফুটে থাকতো বাবা? কার শখ আছে ফুটে থাকে? কি আরাম আছে ফুটে? ভালো করে খাবার নেই, ঘুমানোর নেই। হাজব্যান্ড থাকতো তো ফুটে থাকতাম না। হাজব্যান্ড নেই, ছেলে নেই, ছেলে ছিল মারা গেছে 18 বছরে। এই বোতল শিশি রাস্তা কুড়াই, মাথার চুল নেই। বলে আপনার মানতে পারছেন কোনো মতে এটা কখনো সম্ভব? না, সম্ভব নয়। উনি বলছেন এক গামলায় করে নাকি, গামলায় ভর্তি করে নাকি দুধ গরম করা হচ্ছিল। দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? আমি মানছি এটা হাইজেনিক, ঠিক নয় এটা। একটা বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ফুটপাতে অনেক ধুলোবালি এসে পড়ে, একটা স্টোভ চালানো, মানছি এটা সবই, এটা ভুল। কিন্তু সে কি ইচ্ছা করে সেটা করছিল? সে কি তার ইচ্ছা ছিল যেটা সে করবে গিয়ে? আমাদের কখনো ইচ্ছা হয় যে চলুন যাই, আজকে ভালো লাগছে না ঘরে থাকতে, একটু ফুটপাতে গিয়ে একটু করে দুধ গরম করে নিজের বাচ্চাকে খাওয়াই? পারবেন খাওয়াতে? পারবেন? পারবেন না আপনিও। ভগবান ওকে ভালো রাখবে। আর এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম, এরকম তো করতো না। একটা মেয়ে ছেলে মেয়ে ব্যথাটা বোঝে। তুমি একটা মেয়ে ছেলে, আমি বয়স্কর মানুষ, তুমি ব্যথাটা বুঝিনি। তোর ভগবান আছে না? আমরা না হয় কিছু করতে পারবো না, মানছি। আমরা শুধু বলতে পারবো, ক্রিটিসাইজ করতে পারবো, আঙুল তুলতে পারবো। কিন্তু যাদের করার জন্য আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি তাদের কি এটাই কর্তব্য? তাদের কাছ থেকে এটাই পাওনা ছিল আমাদের? একটু ভাববেন, একটু ভেবে চিন্তা করে বলুন তো, আসলে এটাই কি আমাদের প্রাপ্য ছিল? এটাই কি আমাদের পাওনা ছিল? আমি রেল কোম্পানির কাছে পায়ে ধরি, লোকাল প্রশাসনের কাছে পায়ে ধরি, আমাদের উচ্ছেদ, আমাদের বাঁচার রাস্তা করে, আমাদের পেটে লাথি মারবেন না, আমাদেরকে উচ্ছেদ করা লাগে, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন। আমাদের নমস্কার অগ্নিমিত্রা পাল, মাননীয়া, আপনার কাছে আমরা কিছু জানতে চাইছি। আমি কিছু এইভাবে উচ্ছেদ করা, এইভাবে তাড়িয়ে দেওয়া, এইভাবে ভেঙে দেওয়া, এগুলোই কি রাজনীতি? এটাকে কি উন্নয়ন বলে? আজকে আপনাদের জন্য যে মানুষের প্রতি যে ক্ষোভ আসছে, আপনি মিনিস্ট্রি অফ নগর উন্নয়নের পদে আপনি রয়েছেন। নগরকে কিভাবে, শহরকে কিভাবে উন্নয়ন করতে হবে, মানুষের সুবিধার জন্য, মানুষের ভালোর জন্য আপনি কাজ করছেন। আপনি অনেক ভালো কাজ করছেন, মানছি, সেটা করছেন আপনি, মানতেই হবে এটা।
लज्जा করছে না? ये जगह आप लोग का नहीं है। आप यहाँ बेसिन रखेंगे, आप अलमारी रखेंगे, आप फिल्टर रखेंगे, आप 3 ठो उलून लगा देंगे, ऊपर में तिरपल है, एक चिंगारी चला जाएगा, पूरा जल जाएगा, पूरा एकदम। कौन आपको अलाउ किया है? 24 घंटा का समय दे रहे हैं। पूरा दुकान पीछे जाएगा रेलिंग के तरफ। 1/3 आप लेंगे, 2/3 जो जा रहे हैं आ रहे हैं उसके लिए जगह छोड़ेंगे। মাননীয়া অগ্নিমিত্র পাল, আপনাকে অত্যন্ত সম্মানের সাথে নিম্নতার সাথে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি। এইভাবে কি কখনো উন্নয়ন হয়? আপনার মিনিস্ট্রি আপনাকে দায়িত্ব দিয়েছে নগর উন্নয়নের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের ভালোর জন্য। আপনি করছেন, দিন রাত করছেন, মানছি। তাতে যারা গাড়ি ঘোড়ায় চলছে, যারা বড় মানুষ, তাদেরই বেশি উন্নতি হচ্ছে বলেই মনে হচ্ছে না? যাদেরকে আপনি উচ্ছেদ করছেন, যাদেরকে আপনি তুলে বলছেন অন্য কোথাও চলে যাও, ভেবে দেখেছেন তাদের জীবিকাটা কি হবে? তারা কি করে খাবে? তাদের আত্মকান্না শুনতে পান না আপনি? শুধু উচ্ছেদ করলেই শহরে উন্নতি হতে পারে? এতেই মানুষের ভালো হচ্ছে? আজকে যে ওই বৃদ্ধা মহিলাটার কাছে আপনি গেছিলেন, যেভাবে আপনি ওনার সাথে ব্যবহার করলেন এবং পুলিশকে আপনি থ্রেট দিচ্ছেন, যেটা আপনারা করা উচিত না, আমি খারাপ করছি। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি পলি সব আটান, সব আটান এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি, কারণ আপনারা কোনো কিছু করেন না। আপনি পুলিশকে অর্ডার দিচ্ছেন কেন? তখন পারলেন না আপনি বলতে যে মা এই নোংরা দুধটা দিয়ে আপনি এখানে কেন রয়েছেন? কেন আপনি এই নোংরা দুধটা ওই মানুষটাকে, ওই বাচ্চাটাকে খাওয়াবেন? একবার বলতে পারলেন না? আপনি তো তখন আরো বড় হতে পারতেন, সবার কাছে বলতে পারতেন মা তুমি এখানে কেন, তুমি ফুটপাতে কেন রয়েছো? এখানে বাচ্চা দুধ গরম হবে পাঁচটিকে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এ কি নতুন হয়েছে নাকি? নতুন development? এগুলো কি হচ্ছে? দেখি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? এগুলো কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ? আমি কিছু tolerate করবো না। বলে ফুটপাতে রান্না করবো। শহরে একটা নিয়ম আছে। বকছিলেন ঠিক, একদম ফুটপাত থাকার জন্য নয়, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নয়। যখন তখন বিপদ ঘটতে পারে, তখন আপনি দায়িত্ব নিয়ে বলতে পারেননি সেই পুলিশকে অর্ডার দিয়ে যে তোমরা ভালো দুধ নিয়ে আসো, বাচ্চাটাকে খাওয়াবো। মা তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে দিয়ে আসছি। মা তোমার আমি এই ব্যবস্থাটা করে দিচ্ছি যাতে কাল থেকে তোমাকে ফুটপাতে বাচ্চাদের কিনে থাকতে না হয়। এইটা করেও তো ভিডিও করে আপনি পাঠাতে পারতেন। 15 বছর টিএমসি কি করে গেছে না করে গেছে পরের কথা, আপনারা কি করছেন? আজকে টিএমসি কে সরিয়ে আপনাকে আনা হয়েছিল কেন? আপনাদেরকে, আপনার এই পার্টিটাকে আনা হয়েছিল কেন? কারণ মানুষ টিএমসির উপর থেকে অনেকটা ভরসা হারিয়ে ফেলেছিল। কিন্তু আপনারা কি পারছেন সেই ভরসা অর্জন করতে? টিএমসি কে যখন কোনো কিছু বলতে গেলে তখন তাদের গায়ের উপরে সিপিএম বা বিজেপি স্ট্যাম্প মেরে দেওয়া হতো। আজকে যদি সাধারণ মানুষ যদি কথা বলতে চায় আপনাদের কাছে, আপনারাও তাই করছেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে। এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম বা টিএমসি স্ট্যাম্প মেরে দিচ্ছেন কেন?
তাহলে মানুষ কোথায় গিয়ে বলবে কথাগুলো? কাকে বলবে? আপনি বলছেন হোমে চলে যেতে, এখানে যাচ্ছে কেন? আপনি নিয়ে গিয়ে ব্যবস্থা করতে পারতেন না? নমস্কার। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। মানুষকে বলেছেন আপনি নাকি দুধ কিনে দিয়ে খাওয়ানোর জন্য, কেউ কি দুধ তো কিনে দিয়ে তাকে খাওয়াইনি। আপনি করতে পারতেন, আপনাকে তো দায়িত্ব দিয়ে আনা হয়েছিল সেই জন্য। আপনি একজন রাজ্যের একজন বড় স্তবক, অন্তত একটা বড় পদে আপনি রয়েছেন। প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি আপনার উপরে রয়েছে ম্যাডাম। প্রতিটা মানুষের ভালো থাকা খারাপ থাকাও আপনার দেখা কর্তব্য। 10 জন মানুষ এক জায়গায় ভালো রাখাটা আর একজন মানুষকে দুঃখের মধ্যে ফেলে দেওয়াটা, এটা কি সত্যিই বিচার? পার্সের কাছে ঘটনাটা নিয়ে আপনি বলতে পারতেন ওখানটাতে। আপনি ধমক দিয়েছেন, বকেছেন, পেশ করেছেন, কিন্তু বকার পরে নিজের স্নেহটা দেখিয়ে তাকে বলতে পারতেন যে মা তুমি এখানে কেন থাকবে, তোমার জন্য আমি এই ব্যবস্থা করে দিচ্ছি, কাল থেকে যদি এখানে আর কখনো দেখি না। তোমার কোলে যে বাচ্চাটা আছে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওর একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে। প্রতিটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব কোথাও না কোথাও কিছুটা হলেও সরকারের আছে। আমাদের সংবিধান আমাদেরকে দেয় তার ন্যায্য স্বাস্থ্য, তার ন্যায্য শিক্ষা, এটা তার মৌলিক অধিকার। তো আপনি সেই অধিকারটার জন্য কি করেছেন? তার পরবর্তীকালে অন্য পার্টি গিয়ে সেই মায়ের কাছে গিয়ে তাদের স্নেহ দেখাচ্ছে। গরিব কেউ শখ করে হয় না মাননীয় ম্যাডাম অগ্নিমিত্রা পাল, গরিব কেউ শখ করে হয় না। উনি তারপর 2 মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। ফলে ফুটপাত ছাড়া মহিলা থাকার জায়গা নেই। বলেছে ডান্ডা সে মারেগা, পুলিশ বলেছে আভি ইহা সে ভাগ যাও, ডান্ডা সে মারেগা। যাবেন কোথায় মহিলা? পুলিশ এসে বলছে মেরে তুলে দেবো। এটা কি করে হতে পারে? দেখুন, শিখুন। বলছে हम यहाँ पर रहते हैं, साफ करके रखते हैं, कचरा जमा होने नहीं देता है। कॉर्पोरेशन का काम है, किंतु हम लोग कर देते कि हम लोग কর্পোরেশন का काम है, हम लोग कर देते हैं। ফুটপাত জবরদখল মুক্ত হওয়া উচিত, কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখও থাকা উচিত। পুলিশকে বলছেন আমি খারাপ হবো, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ। সেই মা তো অনেকদিন ধরে ফুটপাতে ছিলেন, এতদিন তো জাননি তার কাছে কোনো পার্টি। আজকে চলে গেল, আজকে সেই পার্টির লোক চলে গেছে একেবারে ফল খাওয়ার খেলনা নিয়ে। এতদিন জাননি কেন? বাক্সার কাছে এরিয়ায় ওদিকে প্রচুর, এমন ওই ব্রিজের তলা থেকে শুরু করে যেখানে ঘোড়াগুলো থাকে সেখানে প্রচুর মানুষ ঝড় বৃষ্টির মধ্যে ওই ব্রিজের তলায় রয়েছেন। তাদের কেন একটা পুনর্নিবাসন দিতে পারলেন না? আপনার সরকার আসার পর থেকে শুধু ভাঙা ছাড়া তৈরি করেছেন কতটুকু? বলছেন যে যত হকাররা আছে দোকানপাট টিএমসি এসে নাকি সেগুলো বসিয়ে গেছিল। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, তারা তো করে খাচ্ছিলই। প্রতিটা মানুষ 10 টাকা যদি ইনকাম করে, সেই 10 টাকায় যদি খরচা করে, তার মধ্যে দিয়ে 2.5 থেকে 3 টাকা আপনারা নেন ট্যাক্স হিসাবে। সেও রীতিমতো ঝুপড়ি করে দোকান চালালেও সরকারকে সেও টাকা দিয়েছে। তাহলে আজকে কেন তাদের পরিবারকে এইভাবে কথা বসতে হচ্ছে? কি জন্য? এই সরকার দেখার জন্য? আত্মনাদ কান্না দেখতে চান? কত ভিডিও দেখবেন, দেখুন একটু। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি করলে আমাদেরকে সঙ্গে? আর কি প্রতিশ্রুতি দিয়েছিলে? সব পুনঃ করতে এসেছিলে, সব পুনঃ করতে এসেছো, গরিবের পাশে দাঁড়াতে এসেছেন না? লোকে সব পুনঃ করতে এসেছো। আরে আমরা মন্ত্রী হয়েছে বলে কি আমরা যা ইচ্ছা তাই করতে পারো? হ্যাঁ, আপনি যে এসেছেন মুখ্যমন্ত্রী হয়ে আমাদের কি করলে? আমাদের কি করেছো? আমাদের সব পুনঃ করছে। আমাদের মতন গরিব মানুষ কারা কারা ফুটপাতে বাস করে
হকাররা বাস করে, যাদের অর্থ নেই করি নেই, তারাই এখানে রোজগার পাতি করছে, করোড়পতি এসেছে দোকানদারি করতে। যাদের আছে কিছু তারা এসেছে, কারা এসেছে দেখো, দেখো আপনারা কারা এসেছে, কারা এসেছে এখানে বলো। তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি কি করলে আমাদেরকে সঙ্গে, আর কি প্রতিশ্রুতি দিয়েছিলে, সর্বনাশ করতে এসেছিলে, সর্বনাশ করতে এসেছো, গরিবের পাশে দাঁড়াতে এসেছেন না লোকে সর্বনাশ করতে এসেছো। আমরা তো চুরি ডাকাতি করে খেতে পারবো না, হকারি করে খাবো, হকারি করে খাচ্ছি। এটা আমাদের যদি তুলে দেয় তাহলে আমরা পরিবার নিয়ে কি খাবো? এটা সরকারের ভাবা দরকার। আচ্ছা, আজকে বর্ষার দিন এই টাইমটায় আমাদের এভাবে তারাই যাওয়া উচিত হয়েছে। হঠাৎ করে এখন যদি বলা তোমরা কোথাও যাও এখান থেকে, আমরা যেতে পারি, আমরা সংসার চালাম, কি করে বাচ্চা দুটো মানুষ করবো, আমাদের খুব অসুবিধা। আমাদের জায়গাও নেই যে একটা জায়গাতে বাড়ি করে নেবো, লোকের বাড়ি ভাড়া থাকার ক্ষমতা আমাদের নেই। আমাদের খুব অসুবিধা চলছে, আমরা বলছি আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিক, যাতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। দেখলেন তো, একটু ভাবুন তো, এটাকে কি বলে সেই রামরাজ্য, যেখানে গরিব মানুষের গলা টিপে মারা হয়, গরিবের কথা কেউ শুনতে চায় না। মাননীয়, কেন এগুলো কেন? একটু ভাববেন। আমার আপনার সাথে কোনো শত্রুতা নেই, কোনো পার্টির সাথে কোনো শত্রুতা নেই, দেখতে খারাপ লাগে। বাইরে থেকে লোক এসে, তারা এসে আমাদের দেশকে কি বলবে বা রাজ্যকে কি বলবে সেটা জানি না, কিন্তু আমাদের রাজ্যের মানুষেরা আপনাদের দেখে বলবে। যদি তাদের কণ্ঠ বন্ধ করার না হয় তো মানুষের ভালো করছেন, করুন, কিন্তু ধরনটা দেখে নিন। শুধু ভাঙলে, উচ্ছেদ করলে কখনো রাজ্যের উন্নয়ন হয় না। এদেরকে উচ্ছেদ করতে হবে না, ভাঙতেও হবে না, শুধু এদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিন। আপনারা বারবার বলছেন যে আমরা এদের জন্য ব্যবস্থা করে দেবো, আগে ব্যবস্থাটা করুন, তারপরে এসে ভাঙুন। নাহলে প্রতিটা চোখের জলে আপনারাও ভেসে যাবেন। মাননীয়, একটু ভেবুন। শুধু আপনাদের কাছে কামনা করছি যে অনেক আশা করে আপনাদেরকে আনা হয়েছিল, অনেক ভালোবেসে আপনাদেরকে নিয়ে আসা হয়েছিল, আমাদের রাজ্যের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছিল মানুষ। তাদের আশা ভরসাগুলোকে ভেঙে দেবেন না এইভাবে। ফুটপাত পরিষ্কার করছেন, করুন, সব পরিষ্কার করে দিন, উচ্ছেদ করে দিন, উচ্ছেদ করে দিন, কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা মতো করে দিন, তারা বেঁচে থাকুক। তাদের ঘরের নতুন আসে প্রজন্ম কোনো যদি অশিক্ষিত হয়ে থেকে যায়, তার কোন রাজ্যের উন্নয়ন হচ্ছে? এটা প্রতিটা বাবা এখন জানেন যে তাদের সংসার চালাতে কতটা কষ্ট হচ্ছে। মোড়ে মোড়ে ভালো শিক্ষিত ছেলেরা ঘুগনি নিয়ে বসে গেছেন সেই মমতা ব্যানার্জির কথা অনুযায়ী। 50-এ দেখাতে পারবো আমি এরকম। তবে কি উন্নতি হলো বা করছেন জানি, বেশি দিন হয়নি, এখন সবে 100 দিন হয়েছে, কিন্তু 100 দিনের মধ্যে আপনারা 1000টা পরিবারকে উচ্ছেদ করে তাদের চোখের জল ফেলিয়ে দিয়েছেন। ভালো কাজও করছেন যেমন, তো একটু এইগুলো একটু দেখে শুনে করুন। মানুষের মনে আঘাত দিয়ে করবেন না, মানুষের জীবন নষ্ট করে দেবেন না, শেষ করে দেবেন না। ছোট চুক্তির মধ্যে দোকান খুলে সে যদি দোকান চালিয়ে যদি মানুষকে খাওয়াচ্ছে, তাদের সন্তানদের খাওয়াচ্ছে, সে ভুল করছে না। যেভাবে ওখানে ভাঙচুর হচ্ছে, মানুষের সামনে তার পুঁজি পাটা শেষ করে দিচ্ছে, নজরে পড়ছে না আপনাদের? তাহলে এখন কেন বলছেন না? মুখ ফুলে বলতে, আগে তো বলতে রাম রাজ্য হবে, রাম রাজ্য হবে, এখন কেন বলতে পারছেন না যেটা রাম রাজ্য হয়ে গেছে, আমরা রাম রাজ্য শাসন করছি? এইভাবে রাম রাজ্য স্থাপনা হয়েছে, তাই না ম্যাডাম মাননীয়? প্লিজ দেখবেন একটু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরে কথা হবে, দেখা হবে।
আর একটা ভিডিও নিয়ে আসবো, এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে মাননীয় যে কোনো বলেছেন তার প্রতি রিপ্লাই কিছু দেওয়ার চেষ্টা করবো, সম্মান জানিয়ে তাকে। নমস্কার। যদি পারেন তো এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা খুবই ছোট, জানি না ওনার পর্যন্ত পৌঁছাবে কিনা আমার কথাগুলো, কিন্তু আপনারা যদি চান তো নিশ্চয়ই পৌঁছাবে, তো একটু পৌঁছে দেবেন। নমস্কার।